নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে না রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করছি। রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে না সকাল থেকে একদমই সময় পাইনি ব্লগটা শুরু করার, তবে ভাবলাম যেহেতু তোমরা আমার রান্নাবান্নার ব্লগ দেখতে ভালোবাসো, সেই জন্য আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে ভেন্ডিগুলোকে আমি বেঁধে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতটা একটু নরম হলেই আমি নামিয়ে নেব। আর ভেন্ডি তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। আর তার মধ্যে এদিকে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আজকে বানাবো চিকেন, একটু অন্য রকমভাবে বানাবো। প্রত্যেকদিন যেভাবে বানাই সেইভাবে বানাবো না। আজকে হাতে খুব একটা বেশি সময় নেই, তার কারণ হচ্ছে মাম্মামকে নিয়ে একটু হেলতেও যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখুন পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এই এতগুলো পেঁয়াজ কিন্তু আমি চিকেনে দেব না, আমি বেশ কিছু পেঁয়াজ ভেজে নেব, আলুর চোখা হবে, তো সেটা করার জন্য আজকে রান্নাবান্নার দিকে খুব একটা চাপ নেব না, কারণ আজকে রান্নাঘরটাও ক্লিন করব। প্রত্যেকদিন যেমনভাবে করি তেমনই করব, তবে আজকে একটু না ডিপ ক্লিনিং করার প্ল্যানিং আছে। আর গোটা পেঁয়াজ দুটো রেখে দিয়েছি মাংসে দেওয়ার জন্য। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারো রেজেন্সি ট্রিপলি স্টেনলেস স্টিল শর্ট স্পট, আর এটা কিন্তু উইথ গ্লাস লিডও আছে। সাথে আপনারা পেয়ে যাবেন 5 ইয়ারের ওয়ারেন্টি। আর কি চাই বলুন? আর এটা কিন্তু তোমরা গ্যাস ওভেন এবং ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করতে পারবে। আর এই সস স্পটটি হচ্ছে 2 লিটারের ক্যাপাসিটি। সাথে তোমরা কিন্তু ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে। আর জিনিসটা এতটা সুন্দর যে আপনারা হাতে না নিলে না বুঝতে পারবেন না, এতটা ভালো। আর সাথে কিন্তু গ্লাস লিড আছে, যেটা তো আমার ভীষণ কিউট লেগেছে। আর এটা কিন্তু দেখতে অনেকটা ভালো, আর সাথে কিন্তু অনেকটা হেভিও। আর এটা যেহেতু ট্রিপল লেয়ার বডি, মানে 3টে লেয়ার থাকে, আর তার পাশাপাশি আছে 2.5 mm ঠিক বডি হওয়ায় এটা অনেকটা হেভি এবং মজবুত। অনেক সময় রান্না করতে গেলে তলায় লেগে যায়, সেই সমস্যাটা কিন্তু একদমই হবে না। রান্না করার সময় কিন্তু কখনোই তলায় লেগে যাবে না। এটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা যদি পারচেস করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। আর এটাকে আমি ধুয়ে এখন পরিষ্কার করছি। আর এর মধ্যেই আজকে বানাবো হাড্ডি চিকেন। চিকেনটা আজকে এনেছে, তো ভাবলাম একটু অন্য রকমভাবে বানানো যাক। এর ভিতরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, যেমন পেঁয়াজ কুচি, হলুদ দিয়ে দেবো একটু বেশি করে, লঙ্কার গুঁড়ো, এখানে না আমি লবণটা পরে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু হালকা ধনের গুঁড়ো, একটু গরম মশলা, আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো, টক দই, আদা রসুন পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তার মধ্যে কিন্তু সর্ষের তেলটাও দেবো। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। এর আগেও একবার করেছিলাম, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি চ্যানেলে কখনোই হাড্ডি চিকেন আপনাদের সাথে শেয়ার করিনি, এই ফার্স্ট টাইম। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে কিন্তু গ্যাস ওভেনে বসিয়ে দেবো। ব্যাস আমার কাজ শেষ। তারপর আস্তে আস্তে এটা হতেই থাকবে। তো এখানে আমার খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে। আর এর সাথে সাথে না আমি এর ভিতরে না একটু লেবুর রসও দিয়ে দেবো। আর যেহেতু টক দই দেওয়া আছে আর টমেটো দেওয়া আছে, সেজন্য লেবুর রসটা না একটু অল্প দেবো, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, আমি আর আমার শাশুড়ি মা খেতে খুবই পছন্দ করি। এবার এটাকে গ্যাস ওভেনে বসাবো। আর প্রথমে কিন্তু আমি খুব হাই ফ্লেমে করব, তার 15 মিনিট পর থেকে কিন্তু আমি লো ফ্লেমে এটা করব। আর একটা গাজরও দিয়ে দিলাম মাম্মামের জন্য। তো এটা এখানে হোক, আর কেমনভাবে করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এর থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, মাংসের একটা জল আছে, টক দই থেকে জল বেরিয়েছে। তো আস্তে আস্তে যখন এই জলটা শুকাতে থাকবে, মানে পুরো চিকেনটা না ওই জলেই হবে, আলাদা করে আর জল আমি ব্যবহার করছি না। আর যখনই তেল ছাড়বে না তখনই কিন্তু নামিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু পারফেক্ট হয়েছিল, দারুণ লাগছিল, কোনো ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি আমার চিকেনটা রান্না হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। সরকার দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি ঘরের মধ্যে কি কি গাছ লাগানো যাবে একটু বলো না প্লিজ, আর কিভাবে গাছের পরিচর্যা করো একটু জানাবে, আমিও গাছ লাগাতে চাই। দেখো আমার ঘরে যে গাছগুলো আছে সেই গাছগুলোর নাম তো আমি খুব একটা জানি না, তবে তুমি কিছু ইনডোর প্ল্যান্ট ইনস্টাতে বা ইউটিউবে সার্চ করতে পারো, তুমি অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট দেখতে পাবে। এবং তোমার যে কাছে নার্সারি আছে তুমি সেখান থেকেও পারচেস করতে পারো। তবে আমি বেশ কিছু গাছের নাম জেনে তোমাকে আমি জানাবো। আর কিছুই না, গাছের পরিচর্যায় আমার মনে হয় চাল দেওয়া জলটাই বেস্ট। চাল দেওয়া জল যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু গাছ অনেক তাড়াতাড়ি বাড়ে। মৌ লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার এডিটিংটা খুব সুন্দর করে করো, বেশ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের এডিটিংটা না একটু অন্যরকমভাবে করলাম। আমার হাতটা না মাঝে পুড়ে গেছিলো, ফ্যান ঝাড়তে গিয়ে হাতটা অনেকটা পুড়ে গেছে, সেই জন্য না আমি এডিটিংটা
খুব ভালো আজকে করতে পারলাম না, তবে নেক্সট ব্লগ থেকে অবশ্যই ভালো এডিটিং করে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব, কারণ তোমরা আমার এডিটিংটা খুবই পছন্দ করো। আর আজকে মেনলি আমি কিন্তু কিচেনটা পরিষ্কার করেছি, আর আজকে না কাউন্টার টপটা একটু পরিষ্কার করলাম, অনেক দিন পরিষ্কার করা হয় না, তবে ডিপ ক্লিনিং যেদিন করব না সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে একটু হালকা ফুলকা যেগুলো না করলেই নয় সেগুলোই করলাম। আর এই বেসিনটা না আমার খুব শখের, সেজন্য খুব ভালোভাবে সবসময় পরিষ্কার করে রাখি। আর এদিকে সানলাইট যে লিকুইড জেলটা হয় না, সেইটা দিয়ে আমি গ্যাস ওভেনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, খুব ভালো পরিষ্কার হয় জানেন তো। আর সাথে আমি আমার কাউন্টার টপটাও পরিষ্কার করে নিয়েছি, পুরো তেল চিটে উঠে যায়। আর আমার কাছে যেহেতু ভিমবার জেলটা ফুরিয়ে গেছে, তাই 15-20 মিনিট হাতে নিয়ে রান্নাঘর যদি পরিষ্কার করা যায় প্রত্যেক দিন, তাহলে কিন্তু রান্নাঘর খুবই ভালো ক্লিন থাকে আর কি। আর যেদিন ফুল ডিপ ক্লিনিং করতে হয় সেদিন তো আমার কৌটো থেকে শুরু করে ক্যাবিনেট মধ্যে যা যা জিনিস আছে সব বার করে আমি ক্লিন করি। তবে আজকে অত কিছু করব না, আজকে কাউন্টার টপ থেকে শুরু করে গ্যাস ওভেন, তারপরে এই যে টাইলসগুলো আছে সেগুলোই পরিষ্কার করে নেব। সুস্মিতা আমাকে কমেন্ট করেছে থানকুনি পাতা খেতে আমারও খুব ভালো লাগে জানো তো। থ্যাংক ইউ গো, আমারও ভীষণ ভালো লাগে, একটু কাঁচা তেল আর একটু লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে। শ্রেয়সী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আমার পাশে থেকো। আর স্বপ্ন রঙিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে কাপ্তানটার লিঙ্ক দাও দিদি। তো কাপ্তানটা তো আমি অফলাইন থেকে কিনেছিলাম, সেজন্য লিঙ্ক দিতে পারলাম না, আমাদের বসিরহাট থেকেই নিয়েছিলাম। শোভনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি, লাভ ইউ। সোনামা কেমন আছে? সোনামা তো খুব ভালো আছে, তুমিও ভালো থেকো। রুমকি বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তুমি কেমন আছো, তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু লাইক করি বাট কমেন্ট করি না। দিদি তুমি আলমারি ট্যুর দিও, আমি কিন্তু আলমারি ট্যুর দিয়েছিলাম জানো তো। আর তোমার কেমন লাগলো আমার ব্লগটা আজকের অবশ্যই কমেন্টে জানিও। আর আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। আজকে ক্যাবিনেটগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, টাটা।